বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। গতকাল আমি একটি কথা বলেছিলাম, এই কর্মসূচিটি আজকে যা হয়েছে, এই কর্মসূচিটি আজকে পঞ্চম দিন। গত 4 দিন ধরে চলেছে, আজকে পঞ্চম দিন। গতকালকে একটি কথা আমি বলেছিলাম, এই কথাটি আমি আমার অনুভূতি থেকে বলেছিলাম। সহকর্মীবৃন্দ, হ্যাঁ, রাজনীতিতে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক ডিবেট থাকবেই। তর্ক বিতর্ক ডিবেট থাকবেই। কিন্তু আপনি দেখেন, আপনার প্রত্যেককে দয়া করে একটু 1 মিনিটের জন্য যদি চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, গত 1 বছর ধরে বলেন, গত 15 বছর ধরেই বলেন, ঠিক আছে, 15 বছরটা যেহেতু 1 বছরটা সামনে, ইমিডিয়েট, আমাদের ইমিডিয়েট পাস্ট, আপনি 1 বছর ধরেই দেখেন, আমরা যদি চিন্তা করি, পত্রপত্রিকা খুললে, রেডিও টিভি খুললে, এই যেই 8টা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি, আমি আমার 35 বছরের 30 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বুঝি যে এই 8টা বিষয় যদি আমরা মাঠে বাস্তবায়ন করতে পারি আল্লাহর রহমতে, বাংলাদেশের জনগণের সমর্থনে সরকার গঠন করে এই 8টা সাবজেক্ট যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সমাজের প্রায় প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ বলতে যাদেরকে বুঝায়, কোনো না কোনোভাবে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিছু না কিছু হলেও উপকার পাবে। আপনারা কি মনে করেন কথাটি সঠিক বলেছি আমি? আপনারা কি আমার সাথে একমত? আচ্ছা, ধন্যবাদ। সহকর্মীবৃন্দ, প্রত্যেকটা মানুষ যদি উপকার পায়, আপনারা 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে দেখেন তো, বর্তমানে আপনি পত্রপত্রিকা খুলেন, রেডিও টেলিভিশন খুলেন, আর কোনো রাজনৈতিক দল মানুষের এই সমস্যাগুলো সমাধানের কথা কি চিন্তা করে কথা বলছে? যেই বিষয়গুলো নিতে টিভি টক শোতে, যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, যে বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, বলা হচ্ছে, সেখানে কোথায় কৃষকের কথা বলা হচ্ছে? সেখানে কোথায় শিশুদের শিক্ষার কথা বলা হচ্ছে? সেখানে কোথায় জলবায়ুর কথা বা খাল খননের কথা বলা হচ্ছে? সেখানে কোথায় বিভিন্ন শ্রেণী পেশা, তো বিভিন্ন তরুণ তরুণীদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের কথা বলা হচ্ছে? সেখানে কোথায় নারীদেরকে স্বাবলম্বী করার কথা বলা হচ্ছে? কোথাও দেখছেন আপনারা? কোথাও কি দেখছেন? খুঁজেন তো ভাই, আজকের পত্রপত্রিকা তো সকালে আসার সময় নিশ্চয়ই দেখেছেন। আপনার দলের যে কর্মসূচিটি গত কয়েকদিন, 4 দিন ধরে চলছে, আপনার আজকে পঞ্চম দিনে, আপনার দল এই যে কর্মসূচিগুলি, এর বাইরে আর কোনো দলের পক্ষ থেকে আমরা খুললেই দেখছি যে একজন বলছে আমি ভালো ও খারাপ, আরেকজন বলছে আমি ভালো ও খারাপ, আরেকজন বলছে আহ, আমরা এই করেছি সেই করেছি, এই ধরনের কথা আছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর সহকর্মীবৃন্দ, একটু আগে যেটা বলছিলাম, আমার আমার রাজনৈতিক জীবনে, এখানে অনেকেই আছেন আমার থেকে যাদের রাজনৈতিক জীবন অনেক লম্বা, অনেক বড়। আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, দেশ থেকে বহু হাজার মাইল দূরে আছি। এই কষ্টের কথা নয়, কোনো অন্য একদিন বলবো। এখন নিজেদের কষ্ট না, এখন জনগণের কষ্ট লাঘবের কথা হতে হবে। হাজার মাইল দূরে আছি, কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক সচেতন মানুষ বলেন, রাজনৈতিক বিশ্লেষক বলেন, সবাই ঘুরে ফিরে ওই একই জায়গার মধ্যে, কিভাবে সমস্যার সমাধানগুলো হবে, কি কি বিষয় আমরা কি কি কাজ করব, এই দিক নির্দেশনা গাইডেন্স কারও নেই, একমাত্র বিএনপি ছাড়া। এবং আমার নিজের কাছে রাজনীতিবিদ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমার নিজের কাছেও মাঝে মাঝে বিরক্ত লেগে গেছে। একই জিনিস কত, একই জিনিস কত, একই জিনিস কত।
ভাই মানুষের জন্য কি করব আমরা, সেটা তো দিতে হবে পলিসি নিয়ে।